আমরা অনেকক্ষণ ওয়েট করলাম। আমরা শুরু করি এখন। লাস্ট ক্লাসে আমি কি পড়িয়েছিলাম? রেসপন্স করো। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। বলো তানভীর। স্যার লাস্ট ক্লাসে রিঅ্যাকশনস অফ দ্য কার্বক্সিলিক গ্রুপ স্যার কেমিক্যাল প্রপার্টিজ কেন পড়েনি তোমাদের? এই যে পেপটাইড লিঙ্কেজ, তারপর জেনারেল প্রপার্টিজ অফ প্রোটিন, তারপর জি পেপটাইডের নামকরণ, এটি পড়েনি? স্যার আমরা এ সেকশনে যেগুলো পড়েছি তোমাদের সাথে তো একসাথে হওয়ার কথা ওগুলো। জি স্যার স্যার আমি ক্লাস করি নাই স্যার লাস্ট ক্লাস। ও লাস্ট ক্লাস তো তোমরা কেউই ছিল না, না? স্যার আমি বলতে পারবো না স্যার, আমি ছিলাম না স্যার। স্যার তুমি বলতে পরের দিন পারো? বাহ, পলিমার একটু বলেছিলাম স্যার, পলিমার ক্লাস। ঠিক আছে। কাজ না করলে ক্ষতি তোমাদেরই। আজকে আমরা শুরু করি। পেপটাইড লিঙ্কেজ থেকে। তাহলে দেখো পেপটাইডটা কি আসলে। পেপটাইড লিঙ্কেজটা হচ্ছে আমার অ্যামিনো অ্যাসিডের মধ্যে কি আছে, অ্যামিনো অ্যাসিডের মধ্যে অ্যামিনো গ্রুপ আছে, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে। আমরা জানি যে অ্যামিনো অ্যাসিডস আর দোজ দ্যাট কন্টেইন বোথ কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ এন্ড অ্যামিনো গ্রুপ ইন ইটস স্ট্রাকচার। তার মানে অ্যামিনো অ্যাসিডের সংজ্ঞা অনুসারে থেকে আমরা প্রথম দিন থেকে শিখছি যে যে সমস্ত অর্গানিক অ্যাসিডের স্ট্রাকচারে বা গঠনে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপও থাকবে, আবার অ্যামিনো গ্রুপও থাকবে, তাদেরকে বলবো অ্যামিনো অ্যাসিড। আচ্ছা, ভালো কথা। তার মানে কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে অ্যাসিড গ্রুপ আছে, অ্যামিনো গ্রুপ আছে। এখন দুইটা অ্যামিনো অ্যাসিড, এই যে দেখো যে স্লাইডটা শেয়ার করেছি, একটা হচ্ছে গ্লাইসিন, এই যে ইন্ডিকেট করছি গ্লাইসিন, এবং আরেকটা হচ্ছে অ্যালানিন, এই যে পাশেরটা। এটা দুইটাই কিন্তু অ্যামিনো অ্যাসিড। কারণ দেখো দুইটার মধ্যেই দুইটা স্ট্রাকচারে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপও আছে, আবার অ্যামিনো গ্রুপও আছে। তাহলে দুইটা অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিড গুলো একটার কার্বক্সিলিক অ্যাসিড এর সাথে অ্যাসিড গ্রুপের সাথে আরেকটা অ্যামিনো গ্রুপের রিঅ্যাকশন হয়। রিঅ্যাকশনে কি হয়? কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থেকে OH মূলকটা এবং অ্যামিনো গ্রুপ থেকে NH এর সাথে যে H, এই হাইড্রোজেন এবং এই হাইড্রোক্সিল গ্রুপ, এই দুইটা মিলে ওয়াটার হিসেবে বের হয়ে যায়। তাহলে বাকি কি হয়? এই কার্বনের যে ফ্রি হ্যান্ডটা হাইড্রোক্সিল গ্রুপের সাথে যুক্ত ছিল, সেই হ্যান্ডটা অ্যামিনো গ্রুপের নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন যে যুক্ত ছিল, এই বন্ডটা ব্রেকডাউনের ফলে দুইটা হাত ফ্রি হয়ে গেল। তাহলে নাইট্রোজেন আর কার্বন একটা বন্ড করে ফেলে। তো রেজাল্টিং যে বন্ডটা হইলো, এই যে দেখো, এই যে কার্বনিল গ্রুপ আর অ্যামিনো গ্রুপের মধ্যে যে বন্ডটা হলো, এটাকে বলা হচ্ছে পেপটাইড বন্ড অথবা পেপটাইড লিঙ্কেজ। তাহলে পেপটাইড লিঙ্কেজের সংজ্ঞা অনুসারে আমরা কি বলতে পারি? যে দুইটা অ্যামিনো অ্যাসিড নিজেদের মধ্যে রিঅ্যাকশন করে ওয়াটার ইভলভ করে যে বন্ড ফর্ম করে কার্বনিল গ্রুপ আর অ্যামিনো গ্রুপের মধ্যে, তাদেরকে বলা হচ্ছে পেপটাইড বন্ড। লিখে নাও সংজ্ঞাটা দিয়ে, উদাহরণটা লিখে নাও, রিঅ্যাকশনটা লিখে নাও। আগে উপরে দুটা লাইন লেখো যে পেপটাইড বন্ডটা কি। লেখা হয়েছে? লেখা হয়েছে? স্যার স্যার বলো। অ্যালানিন নাইট্রোজেনের উপরে ওটা স্যার, মানে স্যার জি স্যার দেখতে পাচ্ছি স্যার হাইড্রোজেন হবে। এবং এখানে যে কম্পাউন্ডটা ফর্ম করলো, এটাকে বলে ডাইপেপটাইড। তার মানে দুটো অ্যামিনো অ্যাসিড নিজেদের মধ্যে কানেক্টেড হয়ে যে কম্পাউন্ড তৈরি করে, তাকে বলে ডাইপেপটাইড। তাহলে তিনটা অ্যামিনো অ্যাসিড যদি নিজেদের মধ্যে কানেক্টেড হয়, তাহলে কি গঠন করবে? ট্রাইপেপটাইড। আবার যদি চারটা
অ্যামিনো অ্যাসিড নিজেদের মধ্যে কানেক্টেড হয় তাহলে টেট্রাপেপটাইড গঠন করবে, এভাবে চলতে থাকবে। তাহলে পেপটাইড লিঙ্কেজটা কি? পেপটাইড লিঙ্কেজটা আমরা বলতে পারি যে একটা গ্রুপে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ এবং অ্যামিনো গ্রুপের রিঅ্যাকশনের ফলে কার্বনিল গ্রুপ আর অ্যামিনো গ্রুপের যে বন্ডটা ফর্ম হয়, যে লিঙ্কেজটা তৈরি হয়, যে ব্রিজটা তৈরি হয়, এটাকে বলা হচ্ছে পেপটাইড লিঙ্কেজ। তাহলে দেখো আমরা জানি প্রোটিন কি, প্রোটিন গুলা হচ্ছে অ্যামিনো অ্যাসিড একটার সাথে আরেকটা কানেক্টেড হয়ে একটা লং চেইন কম্পাউন্ড গঠন করে যাকে বলে প্রোটিন। তাহলে প্রোটিন কি? প্রোটিনের মধ্যে অসংখ্য পেপটাইড বন্ড আছে। তাহলে প্রোটিনকে আমরা কি পলিপেপটাইড কম্পাউন্ড বলতে পারি না? জি স্যার। লেখা হয়েছে, রিঅ্যাকশনটা লেখা হয়েছে। এই স্লাইডের রিঅ্যাকশনটা লেখা হয়েছে সবার? জি স্যার। স্যার একটু উপরে যাবেন স্যার, আমি রিয়েকশন গুলো লিখছি আর আর গুলো লেখা হয়নি। জি স্যার, ধন্যবাদ স্যার। লেখা হয়েছে? জি স্যার। ওকে, তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। দেখো এই যেখানে যেটা বললাম যে পেপটাইড লিঙ্কেজ, যেটা যে নিজেদের মধ্যে কানেক্টেড হয়ে যে একটা বন্ড তৈরি করলো, এই বন্ডটাকে বলা হচ্ছে পেপটাইড বন্ড। এই যে কার্বনিক গ্রুপ আর অ্যামিনো গ্রুপের মধ্যে যে বন্ডটা হয়েছে এখানে হচ্ছে পেপটাইড লিঙ্কেজ। এখন দেখো যেটা বললাম যে পয়েন্টস টু রিমেম্বার, এই পয়েন্টগুলো একটু লিখো। যে অ্যামিনো অ্যাসিড নিজেদের মধ্যে কানেক্টেড হয়ে, অ্যামিনো অ্যাসিড গুলো নিজেদের মধ্যে কানেক্টেড হয়ে কি তৈরি করে? একটা পেপটাইড তৈরি করে। তাহলে যদি দুইটা অ্যামিনো অ্যাসিড হয় তাহলে বলে দুইটা অ্যামিনো অ্যাসিড নিয়ে ডাইপেপটাইড, তিনটা অ্যামিনো অ্যাসিড নিয়ে ট্রাইপেপটাইড, চারটা অ্যামিনো অ্যাসিড নিয়ে টেট্রাপেপটাইড কম্পাউন্ড গঠন করে। এখন দেখো অ্যামিনো অ্যাসিড গুলা একটা আরেকটার সাথে কানেক্টেড হইলো, এই জিনিসটা একটু ভালো করে বুঝো। এই যে এখানে দেখো এই একটা অ্যামিনো অ্যাসিড মনে করো গ্লাইসিন, এরপরটা মনে করো অ্যালানিন, এরপরটা ফিনাইল অ্যালানিন, এই তিনটা একটা আরেকটার সাথে কানেক্টেড হলো, তাহলে এই কম্পাউন্ডকে আমরা কি বলি? ট্রাইপেপটাইড বলতে পারি না? ট্রাইপেপটাইড। জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এখানে এই ট্রাইপেপটাইডের এক পাশে আছে একটা অ্যামিনো অ্যাসিড যেটাকে হচ্ছে গ্লাইসিন, আর আরেক পাশে আছে ফিনাইল। স্যার আপনার কথাটা শুনতে পাইতেছি না। একটা হচ্ছে গ্লাইসিন, এক পাশে আছে গ্লাইসিন, আর একটা আছে ফিনাইল অ্যালানিন। ঠিক আছে? তাহলে দেখো গ্লাইসিন যে অংশে আছে এই অংশে আছে কি অ্যামিনো গ্রুপ, এই যে অ্যামিনো গ্রুপ ইন্ডিকেট করছে অ্যামিনো গ্রুপ। আর ফিনাইল অ্যালানিন যে অংশে আছে সেই অংশে আছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। তাহলে দেখো কোন একটা পেপটাইডের মধ্যে যে অ্যামিনো অ্যাসিডের মধ্যে, যে অ্যামিনো অ্যাসিডের অংশে বা যে অ্যামিনো অ্যাসিড কম্পোনেন্টে অ্যামিনো গ্রুপ থাকে তাকে বলা হয় এন টার্মিনাল রেসিডিউ। এই যে দেখো এখানে লেখা আছে এন টার্মিনাল রেসিডিউ। তার মানে পেপটাইডের মধ্যে যে অ্যামিনো অ্যাসিডে, পেপটাইডের মধ্যে অ্যামিনো অ্যাসিডের যেটার মধ্যে অ্যামিনো গ্রুপ আছে এটাকে বলা হয় এন টার্মিনাল রেসিডিউ। আর পেপটাইডের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিডের যে এন্ডে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে তাদেরকে বলা হয় সি টার্মিনাল রেসিডিউ। দেখো এখানে এই যে পেপটাইডটা, এই পেপটাইডে ফিনাইল অ্যানানিন যে অংশটা এটা হচ্ছে সি টার্মিনাল রেসিডিউ। আর এই পাশে দেখো গ্লাইসিন যে অংশটা এটাকে বলা হচ্ছে এন টার্মিনাল রেসিডিউ। আমি কি ক্লিয়ার? জি স্যার। তাহলে দেখো এই পেপটাইডের মধ্যে এন টার্মিনাল রেসিডিউ কোনটা? গ্লাইসিন। আর সি টার্মিনাল রেসিডিউ কোনটা? ফিনাইল অ্যানানিন। এখন দেখো আমি নামকরণ কিভাবে করবো, কোন একটা পেপটাইডের নামকরণ কিভাবে করা হয় আমি এটা একটু বুঝাই দিই, এটা একটু লিখা নাও। মনে করো তিনটা অ্যামিনো অ্যাসিড নিজেদের মধ্যে যুক্ত আছে গ্লাইসিন, লিখি গ্লাইসিন একটা অ্যামিনো অ্যাসিড, তার সাথে যুক্ত আছে মনে করো অ্যালানিন, তার সাথে যুক্ত আছে ফিনাইল অ্যালানিন। এখন এটা নামকরণ কিভাবে করব?
নামকরণ করার দুইটা পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হচ্ছে যে অ্যামিনো অ্যাসিড গুলো যুক্ত আছে তাদের প্রথম যে তিনটা লেটার, যেমন গ্লাইসিন, এটা হলো গ্লাই ইটালিক ফর্মে। তারপর হচ্ছে অ্যালানিন, অ্যালানিনের প্রথম তিনটা লেটার হচ্ছে এ এল এ এলা। আর ফিনাইল অ্যালানিন, এটার প্রথম তিনটা লেটার হচ্ছে পিএইচি পি। এটা হচ্ছে একটা নামকরণের প্রসিডিউর, নোমেনক্লেচারে, যে প্রথম অ্যামিনো অ্যাসিডের প্রথম নামের প্রথম তিনটা লেটার নিয়ে তাদের মধ্যে হাইফেন দিয়ে ইটালিক ফর্মে লিখে এক্সপ্রেস করা পেপটাইডের নামকরণ। তাহলে এটা একটা ওয়ে, গ্লাই এলা ফি। এই ওয়েটা বোঝা গেছে? প্রসিডিউর ওয়ান যেটা, প্রথম পদ্ধতি যেটা, এটা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। জি স্যার। আরেকটা হচ্ছে, মনে করো এটা একভাবে আমরা প্রকাশ করতে পারি। আরেকটা প্রসিডিউর কি, মনে করো গ্লাইসিন অ্যালানিন এবং ফিনাইল অ্যালানিন যুক্ত আছে। তা আমি কি করব? প্রথমে দেখো গ্লাইসিনের গ্লাইস আইএনই অংশ বাদ দিয়ে, আইএনই যে অংশটা আছে, আইএনই অংশ বাদ দিয়ে যোগ করো ওয়াইএল, তাহলে হয়ে যায় গ্লাইসাইল। এরপরে দেখো অ্যালানিন, অ্যালানিনের মধ্যে আইএনই অংশ বাদ দিয়ে যোগ করব ওয়াইএল, তাহলে হয়ে যায় অ্যালা অ্যালানাইল। এই যে দেখো অ্যালানাইল। এবার ফিনাইল অ্যালানিন, সি টার্মিনালে যেটা আছে ওইটার নাম কোনো চেঞ্জ হবে না, তাহলে ওইটার নাম এটা যাবে ফিনাইল অ্যালানিন। বোঝা গেছে? স্যার এটা যদি আরেকবার বলতেন। হ্যাঁ, এটা আরেকবার বলি। মনে করো কোন একটা পেপটাইড, পেপটাইডের মধ্যে কি আছে? এন টার্মিনাল রেসিডিউ আছে, সি টার্মিনাল রেসিডিউ আছে। আচ্ছা, এন টার্মিনাল রেসিডিউ কাকে বলে এটাকে বলো তো। এন টার্মিনাল রেসিডিউ কাকে বলে? কে কে বলতে পারবা? হাত তোলো তো, হাত তোলো। একজন, দুইজন, তিনজন, গুড, চারজন। ওকে, অনেক হাত দেখতেছি, গুড, থ্যাংক ইউ। একজন বলো, রোল নাম্বার 172 বলো। 172 হাত তুলেছো, 172 বলো। স্যার এক পাশে স্যার নাইট্রোজেন স্যার অ্যামোনোমূলক থাকলে স্যার কোন একটা পেপটাইডের মধ্যে যে পাশে অ্যামিনো গ্রুপটা আছে বা যে এন্ডে অ্যামিনো গ্রুপ আছে, ওই এন্ডের যে অ্যামিনো অ্যাসিড, ওটাকে বলা হচ্ছে এন টার্মিনাল রেসিডিউ। আর যে এন্ডে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে তাকে বলে সি টার্মিনাল রেসিডিউ। সবাই হাত নামাও। তাহলে দেখো এন টার্মিনাল থেকে, সবাই হাত নামাও, হাত নামাও, সবাই হাত নামাও। শেখ মোস্তফা হাত নামাও। Good. তারপর দেখো এন টার্মিনাল থেকে আমি শুরু করব নাম করো। মনে করো এখানে গ্লাইসিন এন টার্মিনাল, তাহলে গ্লাইসিনের নামের শেষে যে আইএনই, গ্লাইসিন, GLYCINE, এই আইএনই অংশটা বাদ যাবে, বাদ যে এখানে যুক্ত হবে ওয়াইএল, তাহলে কি হয়ে যায়? GLYC গ্লাইসি ওয়াইএল, গ্লাইসাইল। আচ্ছা, এরপরে কোনটা আছে? অ্যালানিন, অ্যালানিন মানে অ্যালান আইএনই, আইএনই অংশটা বাদ যাবে, যুক্ত হবে ওয়াইএল, তাহলে হবে অ্যালান ওয়াইএল, অ্যালানাইল। আমাদের প্রসিডিউরটা অনুসারে যে এন টার্মিনাল থেকে নামকরণ শুরু করতে হবে, আইএনই বাদ দিয়ে ওয়াইএল যোগ করতে হবে, এবং সি টার্মিনালে যে অ্যামিনো অ্যাসিডটা আছে তার নামে কোনো চেঞ্জ হবে না। তাহলে তার নামটা কি? ফিনাইল অ্যালানিন। তাহলে লিখে দিলাম ফিনাইল অ্যালানিন, তাহলে এটার নাম হয়ে গেল গ্লাইসাইল অ্যালানাইল ফিনাইল অ্যালানিন। এবার বোঝা গেছে? বুঝতে পেরেছো? রেসপন্স করো। জি স্যার। জি স্যার। একটু লিখে নাও এই বিষয়গুলো, এই পয়েন্টগুলো একটু লিখে নাও, মানে মনে থাকবে না। আমি একটু শেয়ার করি স্ক্রিন, নোমেনক্লেচারটা একটু লিখে নাও। এই যে এই পয়েন্ট টু বি রিমেম্বার 1 থেকে 4, এই 4টা পয়েন্ট লিখো। এই 4টা পয়েন্টে সব লেখা আছে। আমি সবাইকে বলবো যে ক্লাস চলাকালীন সময় মিউট রাখবে। আশেপাশ থেকে কি আওয়াজ আসে অনেক সময়, আর আমি সবাইকে এটা বলবো যে আশেপাশে আওয়াজ থাকলে তোমরা ক্লাস কিভাবে করবে? আশেপাশে নির্জন জায়গায় গিয়ে মনোযোগ সহকারে ক্লাস করতে হবে। আর ক্লাসে তোমার যখন প্রয়োজন হবে না তখন মিউট থাকবা, যখন প্রয়োজন হবে তখন আনমিউট করে কথা বললা, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ক্লাসে অনেক সময় ডিস্টারবেন্স চলে আসে, এই জন্য সবাইকে রিকোয়েস্ট করি যে ক্লাস করার সময় বিষয়গুলো একটু খেয়াল রাখবে। সবাই লেখো, পয়েন্টগুলো সবাই লিখবে, নাহলে কিন্তু ভুলে যাবে।
দেখা হয়েছে? না স্যার, বাকি আছে আর। দেখো। জি না স্যার, একটু বাকি আছে স্যার। তো দেখো এরপরে প্রোটিন, আমরা যে বললাম যে প্রোটিন হচ্ছে পলিপেপটাইড, প্রোটিনস আর পলিপেপটাইডস where amino acids are connected together through peptide linkages। একটু লিখে নাও প্রোটিনের সংজ্ঞা দিয়ে। দেখো এই যে প্রোটিন গুলোর মধ্যে অ্যামিনো অ্যাসিড গুলোর মধ্যে ইন্টারনাল রিঅ্যাকশন হয়েছে এই কার্বক্সিলিক অ্যাসিডের থেকে OH গ্রুপ এবং অ্যামিনো গ্রুপ থেকে H, এই রিঅ্যাকশন হয়ে ওয়াটার মলিকুল বের হয়ে গেছে এবং ফার্দার তারা নিজেরা পেপটাইড লিঙ্কেজের মাধ্যমে কানেক্টেড হয়ে একটা লং চেইন কম্পাউন্ড করেছে, যেটাকে আমরা বলেছি প্রোটিন। আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিই, তোমরা একটু সবাই লিখে নাও। ফার্স্টে সি সেকশন, দেন ডি সেকশন রেসপন্স করবে। রেসপন্সের রোল নাম্বার 151, Yes, sir. 152, Present, sir. 153, 154, Yes, sir. 155, Yes, sir. Yes, sir. 56, Present, sir. 57, Yes, sir. 157 আছো, 158। Yes, sir. আচ্ছা 158 এর সাথে নামের সাথে রোল নেই কেন? Sir, roll তো আছে স্যার। কই স্পৃহা, তোমার রোল তো দেখি না আমি। তোমার স্যার, রোলটা আগে থাকবে, ও, তারপর আসলাম তোমার স্যার কালকে। আইডিটা আগে থাকবে, তারপর নামটা লিখবে, ঠিক আছে? আচ্ছা স্যার। এখন চেঞ্জ করো, এখন চেঞ্জ করো।
Number 59, Yes, sir. 160, Present, sir. 161, Yes, sir. 162, Yes, sir. 163, 164, Yes, sir. 165, Yes, sir. 166, 167, Yes, sir. 168, Yes, sir. 169, Yes, sir. 170, Yes, sir. 171, 172, Yes, sir. 173, 174, 175, 176, 177, 178, 179, Present, sir. 180, 181, 182, 183, Yes, sir. 184, Yes, sir. 185, 186, Yes, sir. 187, Present, sir. 188, Yes, sir. 189, Yes, sir. 190, Yes, sir. 191, And sir. 192. Present, sir. আচ্ছা 191 কে Sir, আমি স্যার শাকিল কবির। ওকে 192, Present, sir. 193, Yes, sir. 194, Yes, sir. 195, Yes, sir. 196, Yes, sir. 197, 198, Yes, sir. 199, 200, Present, sir. 201, Yes, sir. 202, Yes, sir. 203, Yes, sir. 204, 205, 26, 27, Yes, sir. 208, Yes, sir. 209, Yes, sir. 209 আছো Yes, sir. 210, Yes, sir. 211, Present, sir. 212, 213, রোল নাম্বার 162 মিট করো তো তোমার তো এখনো সময় আসে নাই যখন সময় আসবে তখন রেসপন্স করবা 162 ওল্ড ব্যাচের স্যার আসি স্যার 162 হ্যাঁ তুমি পরে রেসপন্স করবা তোমার আশপাশ থেকে অনেক আওয়াজ আসতেছে অবজেকশনেবল আওয়াজ আসতেছে তুমি একটু এখন মিউট করো তুমি যখন তোমার সময় আসবে তখন রেসপন্স করবা ক্লাসে অ্যাটেনশন থাকবে রোল নাম্বার 1 211 আছো জি স্যার আছি। 212 213 214 215 Present, sir. 216 Yes, sir. 217 218 Yes, sir. 219 Present, sir. 220 221 Yes, sir. Yes, sir. 221 Sir, 21. হ্যাঁ 222 Yes, sir. 223 Yes, sir. ওকে আচ্ছা 220 আছো 220 220 আছো নাই আচ্ছা 9 ব্যাচের 156 অদ্রি আছো Yes, sir. Yes, sir. Yes, sir. Sir, ওকে অদ্রি তারপরে sir, এবার হচ্ছে 2020. 162 স্যার 9 ব্যাচের 162 ওকে ফাইন আছো 165 আছো 9 ব্যাচের Sir, 56 presentation. হ্যাঁ দিয়েছি আচ্ছা 9 ব্যাচের 203 আছো 203 আচ্ছা 8 ব্যাচের 108 আছো জি স্যার প্রেজেন্ট স্যার 108 কে ও স্যার 108 না স্যার 180 ওই তো 180 আর 108 এক না তুষার বাবা এগুলো করবা না জি স্যার জানো এগুলো আমি খুব অপছন্দ করি রোল নাম্বার স্যার 75 হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই এটা একটু কনসার্ন থাকবে এরপরে হ্যাঁ আমি জানি তুমি এরকম করার লোক না বলেই হয়েছে আমি বিশ্বাস করি রোল নাম্বার 75 আছো মুহাইমিন মুহাইমিন নাই আচ্ছা তুষার তো আছো ওকে ফাইন এরপরে ডি সেকশন রেসপন্স করো রোল নাম্বার 226 Yes, sir. 227 Yes, sir. 228 Yes, sir. 229
230, 231, 232, Yes, sir. 232 আছো, 233, Yes, sir. 233, 234, Yes, sir. 235, Yes, sir. 236, 237, Yes, sir. 238, 39, 240, Yes, sir. 241, 242, 243, Yes, sir. 244, Yes, sir. Yes, sir. 244 আছো? Yes, sir. 244 এর সাথে নাম নাই কেন? Sir. 245, 246, Present, sir. অ্যাসাইনমেন্টের মধ্যে তুমি মনে করো সাবমিটেড টু সাবমিটেড বাই এগুলো যা একটু বলা উচিত আমি মনে করি, কারণ ওকে তো আসলে নাম্বারিং হবে। অ্যাসাইনমেন্টের মধ্যে তুমি দিতেছো সাবমিটেড বাই এই তোমার নাম লিখলা, সাবমিটেড টু তুমি যারে দিতেছো তার নাম লেখো, তুমি তার নামে ভুল করবা, এটা কিন্তু খুব বিষয়। অধিকাংশ অ্যাসাইনমেন্টে পাইলাম মানে আমার নাম এই যে লিখে রাখছে, পূর্ণ নাম লেখে নাই, কেউ নামে ভুল করছে, কেউ শুধু আদিব চিস্তি, মানে এগুলা মানে কোনো মানে একটা যে মানে কনসেন্ট্রেট করবে অ্যাসাইনমেন্ট আমি জমা দিতেছি আমার যে একটা রুচির উপর নির্ভর করবে, এগুলো কিচ্ছু নাই। এগুলো কিন্তু নেগেটিভ মার্কিং হবে বা হইছে। রোল নাম্বার 247, এরপরে অ্যাসাইনমেন্ট দেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো একটু মনে রাখবা। 247, 248, Present, sir. 249, Yes, sir. 250, Present, sir. 251, Yes, sir. 252, Yes, sir. 53, 254, Present, sir. 254 আছে, 255, Yes, sir. 256, 256, 257, Present, sir. 258, Present, sir. 259, Present, sir. 260, 261, Present, sir. 262, Yes, sir. 263, 263 আছো, 264, Yes, sir. 265, Present, sir. 266, Yes, sir. 267, Present, sir. 268, Yes, sir. 270, Yes, sir. 271, 269, sir. 271, Yes, sir. 260. 272, Yes, sir. 273, 274, Present, sir. 275, Yes, sir. 276, Yes, sir. 277, Yes, sir. 278, Yes, sir. 279, Yes, sir. 280, Present, sir. 281, 282, 283, Present, sir. 284, Present, sir. 285, Present, sir. 286, 287, Yes, sir. 288, Yes, sir. 289, 290, Yes, sir. 291, 292, Yes, sir. 292 আছো, Yes, sir. Ji, sir. 291, sir. 293, Sir, 269, sir. আমি 293 রাখতেছি, 269 টাকা শেষ, 293 আছো, জি, স্যার। 294, Yes, sir. 295, Present, sir. ওকে, 9 ব্যাচের 222, Yes, sir. ওকে, তারপর 8 ব্যাচের 172, আচ্ছা 8 ব্যাচের 180, ওকে ফাইন, লেখা হয়েছে সবার প্রোটিন কাকে বলে Sir. জি স্যার। বলো।
Sir, C section 177. Sir, D section অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি 269. আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি বাবা, তোমরা অ্যাটেন্ডেন্স ওই দেওয়ার সময় রেসপন্স করতে হবে, পরে করলে তো আর হবে না। স্যার আমি স্যার মাইক অন ছিলা? ছিল স্যার, আমি স্যার ক্লাসে বলতেছিলাম স্যার, আচ্ছা কিন্তু তাড়াতাড়ি একজন একজনের সাথে কথা বলি, একজন কথা বলো, একজন বলো বলো, হ্যাঁ বলো, স্যার তুমি আমি বলো। স্যার নেটওয়ার্কের 269 সমস্যা স্যার আচ্ছা অ্যাটেন্ডেন্স 269 বলো, 269 disconnect বলো। এই শামিম, আমার কথাটা শোনো, একজন করে কথা বলো। 269 তুমি বলো আগে, 269 তুমি বলো। স্যার হ্যাঁ, কি সমস্যা বলো। স্যার আমি স্যার মাইক অন করাই ছিল স্যার, মানে স্যার এত আচ্ছা, তাড়াতাড়ি চলে গেছেন স্যার, আমি প্রেজেন্ট ক্লাস করছো আজকে? ক্লাস করছো আজকে নাকি মাত্র ওই কেবল জয়েন করলা? আমি অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় কেবল জয়েন করছো নাকি শুরু থেকেই ছিলা? আমি দেখছি তুমি ছিলা কিন্তু কোনো রেসপন্স করো না। শুরু থেকেই ছিলাম স্যার। কি পড়াইছি বাবা আজকে তাহলে বলো, খাতা দেখা বলো। খাতায় তো লিখছো নাকি আবার ওইটাও লিখো নাই? ওইটা না লিখলে তো ঝামেলা বাবা। স্যার খাতায় তো লিখি নাই স্যার। আচ্ছা, তাহলে তো তুমি আর কোনো প্রমাণ দিতে পারলা না ক্লাসে শুরু থেকে থাকার বিষয়টা। তাহলে আমি ধরেই নিলাম যে আমি অ্যাটেন্ডেন্স দিতেছি কেবলই তুমি জয়েন করলা। অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় জয়েন করছো অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য, তাহলে তুমি প্রুফ করো যে তুমি ছিলা ক্লাসে। না ক্লাসে থাকলে তো কিছু বলতে পারার কথা, কারণ তুমি তো ওই সময় মাইক অন করেছিলা। তুমি বললা যে ক্লেম করলা যে স্যার আপনি দ্রুত বলছেন আমি এই জন্য দিতে পারি নাই, তার মানে তুমি ক্লাসে ছিলা। তা ক্লাসে থাকলে ক্লাসে কি কন্টেন্ট অবশ্যই বলতে পারার কথা। বলো কৌশিক, বলো বলো। পিপিটি লিকেজ কি লিঙ্কেজ? সরি আবার বলো তো, কি লিঙ্কেজ? স্যার একটা কি লিঙ্কেজ এটা? পি বাবা এখন তুমি PPT দেখে বলার চেষ্টা করতেছো না, এটা কয়বার উচ্চারণ করছি? পেপটাইড লিঙ্কেজ। পেপটাইড লিংকেজ স্যার। পেপটাইড লিঙ্কেজ কি বলো? পেপটাইড লিঙ্কেজটা কি আমাকে বুঝায় বলো। স্যার কৌশিক বলো, বুঝায় বলো। স্যার দুইটা অ্যামিনো অ্যাসিডের স্যার আচ্ছা, কম্বাইন স্যার। বাকির স্যার, একটু ওই জেনারেল প্রপার্টিজ অফ প্রোটিন যেটা ওইটা একটু লেখা শুরু করো, যে স্লাইডটা দেওয়া আছে এই পয়েন্টগুলো একটু লেখো, আমি বুঝাই দিব। হ্যাঁ বলো কৌশিক বলো। স্যার স্যার দুটি বলো অ্যামিনো ডাইপেপটাইড কাকে বলে, ট্রাইপেপটাইড কাকে বলে বলো। ডাইপেপটাইড কি, ট্রাইপেপটাইড কি, টেট্রাপেপটাইড কি বলো। স্যার পারবো না স্যার। ওকে ফাইন, তাহলে এবার 267 রেসপন্স করো তো। 267 কিছু বলতে চাও? 267 কিছু বলতে চাও? মাইক অন করা। 267 মাইক অন করা, কিছু বলতে চাও? না স্যার। ওকে তাহলে মাইকটা অফ করো। হ্যাঁ 239 হাত তুলছো, বলো বেল্লাল রহমান। স্যার আমার এমবি শেষ হয়ে গেছিল, পরে কিনে আবার ঢুকছে রোল করার সময় স্যার 137 না এখন এটা তো তোমার কোনো কোশ্চেন থাকলে বলো, তুমি কি করছো না করছো এটা তো বাবা পরে বললেও স্যার হয়। আমি কোশ্চেন আছে কোনো? দিতে পারিনি স্যার, আমি সব লিখছি খাতায়। ঠিক আছে, দেখলাম ক্লাস স্যার। করছো? জি স্যার। ওকে ফাইন, না দেখানোর দরকার নাই। ওকে ফাইন, তুমি ক্লাসে ছিলা আমি এটা জানি। এরপরে বলো 253 শামিম, কি সমস্যা হয়েছিল তোমার? স্যার নেটওয়ার্কের সমস্যা করছিল স্যার, আমার প্রেজেন্ট কি পড়াইছি বলো আজকে, কন্টেন্ট গুলা বলো, খাতা দেখা বলো, শুরু থেকে বলো। আর বাকিরা এই পয়েন্ট গুলো লেখা শেষ করো, 7টা পয়েন্ট লেখো, আমি বুঝাই দিব এখনই। বলো তুমি বলতে থাকো, তুমি পড়েছেন পেপটাইড বন্ড পড়েছেন স্যার, এন টার্মিনাল রেসিডিউ পড়েছেন স্যার। আর স্যার পয়েন্টস অফ রিমেম্বার 4টা স্যার, ওই পয়েন্ট লিখতে বলছিলেন পেপটাইড বন্ডের। আর বলো স্যার পেপটাইড বন্ড কাকে বলে, তারপর নোমেনক্লেচারটা বলো। নোমেনক্লেচারটা বলো হয়েছে শামিম, নোমেনক্লেচারটা বলো, কিভাবে পেপটাইডের নোমেনক্লেচার করা হয় বলো। নামকরণটা কি, নামকরণের প্রসিডিউর দুইটা পড়াইছিলাম, কি কি প্রসিডিউর খাতা দেখে বলো, এখানে খাতায় লেখা আছে। জি স্যার। বলো দেখা বলো। স্যার এটা হলো স্যার গ্লাইসিন, আর হলো এলামিন, আর হলো ফিনাইল এলামিন। গ্লাইসিন থেকে গ্লাই, আর ওই সিনের থেকে স্যার ওয়াইএল। স্যার এটা হলো গ্লাইসিন, আর হলো এলামিন থেকে গ্লাইসাইল হবে, জি স্যার। অ্যালানিন থেকে অ্যালানাইল হবে। ঠিক আছে ওকে ফাইন। দেখো তুমি ক্লাসে ছিলা, দেখো
থ্যাংক ইউ স্যার। 7টা পয়েন্ট লেখা হয়েছে সবার, আমি এক্সপ্লেইন করা শুরু করব। না স্যার আর না স্যার হয়নি স্যার। কুইকলি লেখো, কুইকলি 7টা পয়েন্ট যেটা লেখা আছে quickly লেখো। লেখা হয়েছে? লেখা হয়েছে? স্যার এই প্রিসিপিটেশনটা স্যার লিখতেছি স্যার একটু স্যার। কুইকলি। রোল নাম্বার 236 আছো? 236 236 ইয়েস স্যার আছি স্যার। 236 তুমি রেসপন্স না করে তুমি আইডি কেন লিখে দিলা মেসেঞ্জারে? স্যার আমার তুমি তখন যে ইলেকট্রিসিটি ছিল না স্যার, আমি মাত্র জয়েন করেছি স্যার। তাহলে তুমি সেটা বলবে, মুখে বলবে, তুমি ওই যে কোনো মতন লিখে দিবা, এটা তো হবে না। স্যার আপনি তো ক্লাস ক্ষেত্রে তুমি নিচ্ছেন। এই সমস্যা সেই সমস্যা তুমি ফেস করো, তোমার কারেন্ট থাকে না, নেটওয়ার্কের সমস্যা, সব জায়গায় সবই হয়, আর খালি ক্লাস করতে গেলে তোমার নানান বাহানা। এগুলো কিন্তু আমি জানি। সরি স্যার, নেক্সট টাইম থেকে সিনসিয়ার থাকবো স্যার। ঠিক আছে। লেখা হয়েছে সবার? জি লিখো। স্যার আর একটা পয়েন্ট বাকি আছে। আচ্ছা লেখো, এই যে হাইড্রোলাইসিস আর শেষে লেখো অক্সিডেশনে, এই পয়েন্টটা লিখে নাও। হাইড্রোলাইসিস আর অক্সিডেশন। হাইড্রোলাইসিস দিয়ে ওই দেখো ব্রেকডাউনটা দেখাও, ব্রেকডাউনটা নিচে লিখো। স্যার স্যার বলো। একটু উপরে তুলেন স্যার, দেখতেছি না তুমি আগে এটা লেখো, যেটা মিস করছো এটা পরে লিখবা, আমি তো পাঠাবো পিডিএফ, তখন পরে লিখবো, কারণ এগুলো এক্সপ্লেইন করতে হবে আমার প্রত্যেকটা পয়েন্ট, জন্য কুইকলি লেখা শেষ করো।
তাহলে দেখো আমি প্রত্যেকটা পয়েন্ট এক্সপ্লেন করা শুরু করি, একটু খেয়াল করো। জেনারেল প্রপার্টিজ অফ প্রোটিন, প্রোটিনের প্রপার্টিজ গুলো কি? ফার্স্টে আমরা জানলাম যে প্রোটিন কি। অ্যামিনো অ্যাসিড গুলো নিজেদের মধ্যে কানেক্টেড হয়ে পেপটাইড বন্ডের মাধ্যমে কানেক্টেড হয়ে একটা লং চেইন কম্পাউন্ড তৈরি করে, এটাকে বলা হচ্ছে প্রোটিন। তো প্রোটিনে কি প্রপার্টিজ আছে? নাম্বার ওয়ান, মোস্ট প্রোটিনস আর কালারলেস অ্যামরফাস সলিড। নর্মালি প্রোটিন তোমার ফিজিক্যাল স্টেট হচ্ছে সলিড অ্যামরফাস সলিড, মানে একটা পাউডারের মতো দেখবে, এবং কোনো ডেফিনিট কোনো মেল্টিং পয়েন্ট নাই। এক একটা প্রোটিন তার গঠনের উপর ভিত্তি করে এক ধরনের মেল্টিং পয়েন্ট হয়। প্রোটিনের যেরকম অ্যামিনো অ্যাসিডের যেরকম জুইটার আয়নিক ক্যারেক্টারিস্টিকটা ছিল বা জুইটার আয়ন ফর্ম করে তারা সলিউশনে, সেম ওয়েতে প্রোটিন গুলো জুইটার আয়ন হিসেবে থাকে যখন সলিউশনে চলে যায়। নাম্বার থ্রি, মোস্ট প্রোটিনস আর অপটিক্যালি অ্যাক্টিভ। আমরা জানি যে অ্যামিনো অ্যাসিড গুলা প্লেন পোলারাইজ লাইটের প্রতি তার একটা রেসপন্স দেখা যায়। প্লেন পোলারাইজ লাইট যদি পাস করি সেটাকে আইদার রাইট সাইডে অথবা লেফট সাইডে রোটেট করে। তো প্রোটিন গুলো এক অবস্থা, আমি যদি প্লেন পোলারাইজ লাইট অথবা একক সমতলী আলো যেটাকে বলা হয় সেটা যদি পাস করি সেটাকে আইদার ডান দিকে অথবা বাম দিকে রোটেট করতে পারবে, তার মানে অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করবে প্রোটিনও। প্রোটিনস লাইক অ্যামিনো অ্যাসিড হ্যাভ আইসোইলেকট্রিক পয়েন্ট। যেহেতু জুইটার আয়ন হিসেবে প্রোটিন থাকতে পারে অ্যামিনো অ্যাসিডের মতো, ঠিক একইভাবে অ্যামিনো অ্যাসিডের যেরকম আইসোইলেকট্রিক পয়েন্টটা আছে, ঠিক প্রোটিনেরও কিন্তু আইসোইলেকট্রিক পয়েন্ট থাকবে। Proteins form colloidal suspension in water বা dispersions in water. প্রোটিন গুলো নরমালি কলয়েডাল ফর্মে থাকে। কলয়েডস কাকে বলে? যে সমস্ত পার্টিকেলের সাইজ 10 থেকে 2000 অ্যাংস্ট্রম। আমরা কিন্তু কলয়েডস এন্ড কলয়েডাল সলিউশন একটা চ্যাপ্টার পড়েছিলাম, আমাদের টার্ম 1 ছিল, ফিজিক্যাল এন্ড ইনঅর্গানিক কেমিস্ট্রি। এই সাবজেক্টের মধ্যে একটা অধ্যায় কিন্তু ছিল যে কলয়েডস এন্ড কলয়েডাল সলিউশন, একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারে কিন্তু আমরা স্টাডি করেছি যে কলয়েডস কোনগুলো, যে সমস্ত পার্টিকেল গুলো নরমালি যে সাইজ 10 থেকে 2000 অ্যাংস্ট্রম বা সলিডের সাইজ 10 থেকে 2000 অ্যাংস্ট্রম, যে সমস্ত সিস্টেমটাকে আমরা বলছিলাম কলয়েডাল সিস্টেম। তো প্রোটিন গুলো যখন ওয়াটারে আমি সলিউবল করব তখন দেখা যাবে যে তারা একটা কলয়েডাল সলিউশন তৈরি করেছে। প্রেসিপিটেশন, প্রেসিপিটেশন মানে অধঃক্ষেপণ। কোন একটা প্রোটিনের সলিউশন আছে, সলিউশন থেকে তুমি প্রোটিন গুলোকে অধঃক্ষিপ্ত করতে চাও, কিভাবে করতে পারো? হিট অ্যাপ্লাই করার মাধ্যমে করতে পারো, কেমিক্যাল অ্যাপ্লাই করার মাধ্যমে করতে পারো। কি কি কেমিক্যাল অ্যাপ্লাই করব বা অ্যাড করব? সিলভার নাইট্রেট, পিক্রিক অ্যাসিড, অ্যালকোহল, ইনঅর্গানিক সল্ট, এগুলো যদি আমরা অ্যাড করি সেক্ষেত্রে প্রোটিনটা প্রেসিপিটেটেড হবে ওই কেমিক্যাল রিয়েজেন্টের সাথে রিঅ্যাকশন করে। অথবা আমরা আল্ট্রাভায়োলেট রে বা এক্স রে যদি পাস করি তাহলে এগুলা লাইটের প্রেজেন্সটাও অধঃক্ষিপ্ত করা সম্ভব সলিউশন থেকে। এরপরে দেখো হাইড্রোলাইসিস। আমরা জানি অ্যামিনো অ্যাসিড নিজেদের মধ্যে কানেক্টেড হয়ে ওয়াটার প্রডিউস বা ওয়াটার প্রোডাকশনের পাশাপাশি এট দ্য সেম টাইম তারা প্রোটিন প্রডিউস করে। তো আমরা যদি ওয়াটারকে আবার ভেঙে দেই অ্যাসিডিক এনভায়রনমেন্টে, ওয়াটারের সাথে যদি রিঅ্যাকশন করাই বা ওয়াটার দিয়ে ভেঙে দিই আমরা প্রোটিনকে, তাহলে কিন্তু ফার্দার আমরা আবার অ্যামিনো অ্যাসিড গুলো পাবো, করেসপন্ডিং অ্যামিনো অ্যাসিড গুলো আবার রিকভার করতে পারবো। যে সমস্ত অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে প্রোটিনটা গঠন করা হয়েছিল বা গঠিত হয়েছিল সেই সমস্ত অ্যামিনো অ্যাসিড গুলোকে কিন্তু আমরা আবার ফার্দার রিকভার করতে পারি হাইড্রোলাইসিস রিঅ্যাকশনের মাধ্যমে। জাস্ট উল্টা রিঅ্যাকশন, রিভার্স রিঅ্যাকশন। জাস্ট প্রোটিন ফরমেশনের সময় কি হয়, অ্যামিনো অ্যাসিড গুলো নিজেদের মধ্যে কানেক্টেড হয় আর ওয়াটার ইভলভ করে। আর এখানে হচ্ছে ওয়াটার দিয়ে দিচ্ছি প্রোটিনের সাথে, সেই ওয়াটার রিঅ্যাকশন করতেছে প্রোটিনের সাথে, আবার ফর্ম করতেছে অ্যামিনো অ্যাসিড। জাস্ট প্রোটিন ফরমেশনে রিভার্সিবল রিঅ্যাকশন এটা। আর অক্সিডেশন, তুমি যদি প্রোটিনকে অক্সিডাইজড একটা এনভায়রনমেন্টে রেখে দাও বা অক্সিডাইজিং একটা এনভায়রনমেন্টে রেখে দাও, কিন্তু অক্সিডাইজড হবে। অক্সিজেনের প্রেজেন্সে অক্সিডেশন রিঅ্যাকশনে টেক পার্ট করে নাইট্রোজেন, ওয়াটার এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। এবং এটা কিন্তু আনএক্সপেক্টেড একটা কন্ডিশন। প্রোটিন গুলো যখন অক্সিডাইজিং একটা এনভায়রনমেন্টে থাকে তখন কিন্তু ডিগ্রেডেশন ঘটে। এইভাবে অক্সিডাইজড হয়ে নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার তৈরি করে এবং প্রোটিনটা ডিগ্রেড করে। এটা কিন্তু আনএক্সপেক্টেড একটা ফেনোমেনন। আর কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো আজকে যে কন্টেন্ট গুলা।
আজকে নতুন কোনো কন্টেন্টের দিকে যাব না। আজকে যে কন্টেন্ট গুলো পড়াইলাম, যে পেপটাইড কি, পেপটাইড লিঙ্কেজ কি, ডাই বাই টেট্রাপেপটাইড কি, এন টার্মিনাল সি টার্মিনাল রেসিডিউ কি, এবং প্রোটিন কি, প্রোটিনের জেনারেল প্রপার্টিস গুলো আমরা স্টাডি করলাম ইন জেনারেলি, এবং পেপটাইডের নামকরণও আমরা কিন্তু ব্রিফলি শিখেছি যে পেপটাইড আমরা কিভাবে নামকরণ করতে পারি। বলো, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার একটু অক্সিডেশনের পয়েন্ট যেমন স্যার 8 নম্বর। অবশ্যই অবশ্যই বলো। ধন্যবাদ স্যার। এটা স্যার লেখা হয়েছিল না স্যার। আর কারো কোনো কোশ্চেন বলো, কোশ্চেন থাকলে বলো। স্যার এখানে স্যার জুইডার ওয়েন্ডা স্যার এক্সিস্ট করলো স্যার, এটা স্যার মানে বুঝিতে একটু যদি স্যার ব্যাখ্যা সহ বুঝাই জুইটারায়নটা কি? দিতেন। জুইটারায়নটা কি বলো তো? জুইটারায়নটা কি? স্যার জুইডার ওয়েন্ড হচ্ছে স্যার মানে নেগেটিভ পজিটিভ চার্জ একসাথে থাকবে, সেটাই হচ্ছে জুইডার হ্যাঁ, এক্ষেত্রে যেহেতু প্রোটিনের মধ্যেও সি টার্মিনাল আর এন টার্মিনাল রেসিডিউ আছে, ওই ক্ষেত্রেও কার্বক্সিলিক অ্যাসিড কি করবে? হাইড্রোজেনটাকে আয়ন হিসেবে ছেড়ে দিবে। আর ওই যে অ্যামিনো গ্রুপ তার লোন প্যার ইলেকট্রনের মাধ্যমে যেভাবে অ্যামিনো অ্যাসিডের মধ্যে এক্সেপ্ট করে হাইড্রোজেন আয়নকে, ওইটাও হাইড্রোজেন আয়নকে এক্সেপ্ট করে অ্যামোনিয়াম আয়নে বা অ্যামোনিয়া আয়নে কনভার্টেড হবে। তো একই সাথে পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন একসাথে অবস্থান করছে, তার মানে এটা জুইটার আয়ন। তার মানে অ্যাজ লাইক অ্যামিনো অ্যাসিড, প্রোটিন উড অলওয়েজ স্ট্যান্ড লাইক জুইটার আয়ন ইনস্টলেশন। বুঝা গেছে শেখ মুস্তাফা? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ বলো। স্যার কোনো কোশ্চেন নেই স্যার। ঠিক আছে, তাহলে কোনো কোশ্চেন না থাকলে আমরা ক্লাসটা এখানেই শেষ করবো। তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে দেখা হবে। তোমরা ভালো থেকো সব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আমার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।